ভর্তা আর শুটকি লাভাররা কোথায়? চলে আসুন তো আজকের রেসিপি দেখার জন্য। আর যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে সোনাই সোহাগা ভর্তা আর শুটকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। চলুন চলে যাই এফওএম কিচেনে। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের জন্য। এখানে আমি কাঁকরোল ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর একটি আলু আমি নিয়েছি পাতলা করে কেটে। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আর দিয়েছি 5-6টি কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে আমি কাঁকরোলটা আলুটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে কিন্তু ভর্তাটা খেতে খুব মজা হবে। সিদ্ধ করে কি করি সেটার রেসিপিতেই দেখবেন। আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সিদ্ধ হতে হতে আমি এখন চলে যাই মূল রান্নায়। এখানে আমি কড়াইয়ে একটু 1 চামচ তেল, সরিষার তেল দিয়েছি, আর 6-7 কোয়া রসুন ভালো মতো ভেজে নিয়েছি। পোড়া পোড়া হলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে দিলাম একটি শুটকি। শুটকি দিয়েই আমি লবণ দিয়েছি, শুটকিটা ভালো মতো ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে শুটকিটা আমি ভালো মতো ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। আর কাঁকরোলের ভর্তায় যদি একটু শুটকি দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। আর একটু আমি এখানে প্রায় 1 চামচের মতো, চা চামচের 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আবারও শুটকিটা ভালো মতো ভেজে নিব। রসুনটা কিন্তু আমি একটু পোড়া পোড়া করেছি, তখন ভর্তাটা খেতে অনেক মজা হয়। আর আমার যে কাঁকরোল আর আলুটা সিদ্ধ বসেছিলাম, সেই কাঁকরোল আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পানিটা কিন্তু শুকিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই কাঁকরোল আলু কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ভেজে নিব, আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এভাবে একবার ভর্তাটা বানিয়ে দেখবেন, যারা কাঁকরোল খায় না তাদেরও পছন্দ হবে। আর আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটি ব্লেন্ডারে নিয়েছি। আমি কিন্তু ভর্তাটা আজকে ব্লেন্ড করেই নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। বাস হয়ে গেল, একবার একটু পালসে টিপ দিলেই হবে, ভর্তাটা সুন্দর হয়ে যাবে। হয়ে গেল কিন্তু, দেখেন কত সহজে হয়ে গেল না। আর লাস্ট সব শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। লেবুর রস এবং সরিষার তেলটা যদি শেষে দেওয়া হয় তখন কিন্তু কাঁকরোলের ভর্তাটা অনেক অনেক মজা হয়। একবার রেসিপিটা বানিয়ে দেখুন, ট্রাস্ট মি, সবাই খুবই পছন্দ করবে। বললামই তো, যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও খাবে। আর আমার এই রেসিপিটা আমার ফ্যামিলির যে কতটা পছন্দ, আমার বাচ্চারাও খেতে চায়। কি কেমন হলো ভর্তাটা? খুব সহজেই বানিয়ে নেওয়া গেল না? আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। প্লিজ আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।